ভালুকার কাদিগড়ের ইকো পার্কটি এখন মাদক সেবীদের আখড়া। অযত্ন অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে ভেস্তে যাচ্ছে কোটি টাকার বিনিয়োগ। বনভূমি ও বিরল প্রজাতির পশু সম্পদ রক্ষায় হস্তক্ষেপ জরুরি বলে মনে করছেন সচেতন মহল। ভালুকা প্রতিনিধি এস.এম. জাহাঙ্গীর আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভালুকা জাতীয় উদ্যান, কাদিগড় ইকো পার্ক। 8.5 একর স্নিগ্ধ এই স্থানটিকে 2010 সালে 1 কোটি টাকা বরাদ্দ নিয়ে কাদিগড় মৌজার ভালুকা জাতীয় উদ্যানের আওতায় আনা হয়। নান্দনিক রূপে বিনোদন উপযোগী করে তোলা হয়। শুরুর দিকে কাদিগড় ইকো পার্ক পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। তবে গভীর অরণ্যে চরম নিরাপত্তাহীনতা আর যাতায়াতের রাস্তাগুলো চলাচলের উপযোগী না থাকায় মুখ ফেরাতে থাকে বিনোদন প্রেমীরা। মানুষ আসতে ভয় পায়, নানান ধরনের অগারেন্স হয়। যা এই অগারেন্স হওয়ার কারণ হলো চতুর্দিকে আমাদের সীমানা প্রাচীর নাই। পর্যটন লোক যারা আসে তাদেরকে দেখার জন্য কিছু সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করতে হবে। তাহলে প্রচুর পরিমাণে সরকারি রাজস্ব এতে আদায় হবে। 15 বছর ধরে ইকো পার্কে রক্ষণাবেক্ষণ নেই। অপরিত্যক্ত রিসোর্টগুলো এখন সন্ত্রাসী আর মাদক সেবীদের আখড়া। বন্ধ হয়ে যাওয়ার পরে এখন এখানে মাদকের আখড়া, নানান ধরনের অবৈধ কাজে লিপ্ত থাকে সবসময়। কিছুদিন পর দেখা যায় যে আপনার এখানে কিছু লাশও পাওয়া যায়, আবার অনেক মদে নেশার আড্ডাও বসে। এ বিষয়ে জানতে ভালুকা উপজেলা বন সংরক্ষণ অফিসে গেলে হবিরবাড়ি রেঞ্জের বন কর্মকর্তাকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করা হলে তিনি জনবল সংকট আর সীমানা প্রাচীর না থাকার দোহাই দেন। জনবলের কারণে এখনো জনবল সেট হয় নাই। ওখানে কিছু কাজ করতেছে, ওই যে 4 বছর দিনে বাউন্ডারি হইতেছে, 1360 ফিট বাউন্ডারির মাঝখানে 600 কত ফিট একটা রাস্তা হয়েছে, পর্যায়ক্রমে হচ্ছে। উপজেলা প্রশাসন বলছে পার্কটির জন্য অর্থ বরাদ্দ দিতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। পার্কটির বর্তমান অবস্থা কি আর কোন কোন বিষয়ে কাজ করা দরকার আমাদের, সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে সেটা মন্ত্রণালয় পর্যায়ে আমরা জানাবো। কাদিগড় ইকো পার্ক প্রাণ ফিরে পাবে এমনটি প্রত্যাশা সচেতন মহলের।